মানুষ মনে করে জামাই প্রবাসে থাকে, বউর কাছে কত টাকা পয়সা দিতেছে, বউ আলাদা কত জোলা জমাইতেছে, বউরে কত স্বর্ণ গয়না দিতেছে, দামি দামি কত জামা কাপড় দিতেছে, সাবান শ্যাম্পু। মানুষ যদি জিজ্ঞাসা করে যে আমি প্রবাসীর বউ হিসাবে আমি কি পাইছি, টাকা পয়সা পাইছি, আমি বলবো না। মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে জামাই কি অনেক ধন সম্পদ বা না সরি জামাই অনেক স্বর্ণগয়না তো কিনে দিছে, আমি বলবো না। মানুষ যদি জিজ্ঞাসা করে জামাই অনেক ধন সম্পদ করে দিছে তোমার আলাদা করে, আমি বলবো না। কেন জানেন? প্রবাসীর বউরা ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু চায় না, চাই একটু সময়, চাই একটু ভালোবাসা, চাই একটু ভালো ব্যবহার। কিন্তু প্রবাসীর বউরা না কোনোটাই কার কাছে পায় না। প্রবাসী তো বিয়ে করে বাড়িতে দেওয়া যায় কাজের মহিলা, পাবে কিভাবে? প্রবাসী তো আর মনে করেন বউ ভালো আছে না মন্দ আছে সেটা চাইতে বউয়ের ব্যবহারে তার মা বাবা ভালো আছে কিনা, বউয়ের ব্যবহারের কারণে তার মা বাবা কষ্ট পাইতেছে কিনা সেটা নিয়ে অস্থির থাকে। আর ওই মা বাবারা সারাক্ষণ পুতের কাছে বিচার, পুত এটা করছে তোর বউ, আমার মনটা কষ্ট লেগে গেছে গা, কেন গো মা, কেন গো মা? আর তোমার মেয়ে থাকলে তোমার বাবা তোমার বাড়িতে এসে থাকতো না? তোমার কাছে কে কোনো আবদার করতো না? তোমার মেয়ে কি মনে চাইলে একসময় কাজ করতে একসময় বসে বসে রেস্ট করতো না? তোমার মেয়ের বেলা তো ঠিকই তুমি মাইনা নিতা। আজকে পরে মেয়ের বেলা এক ফোঁটা রেস্ট করা যাবে না, কোনো আবদার করা যাবে না, মানে আনলিমিটেড। সে পরিশ্রম করতে পারলে সে ভালো, আর না করতে পারলে সে খারাপ। পরের মেয়ে তো সেজন্য অসুবিধা নাই। আজকে নিজের মেয়ে হয়তো কখনো এই কাজটা করতে পারত না, অনেক খারাপ লাগতো যে আমার মেয়ে এরকম করে কেন, জামাই শাশুড়ি কিসের জন্য এরকম ব্যবহার করে, শ্বশুর কিসের জন্য এরকম ব্যবহার করে, খুব গ্যাঞ্জাম করতা। আজকে পরের মেয়ে তো সেজন্য বড় গলা জোর দিয়া বলতে পারো। আর মেয়ের বাবা মা প্রবাসীদের কাছে বিয়ে দিয়া মনে ঠেকা যায়, না পারে কাটাটা গিলতে, না পারে ভূমি করে ফালাইতে। তাদের অবস্থাটা এতটা খারাপ হয়ে যায়, না পারে কারো কাছে বলতে, না পারে দুঃখটা সইতে। যাক, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাথে থেকে একটু সাপোর্ট করবেন।